হাই গাইস, এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপি আলুর রেসিপি। ফার্স্টে ফুলকপিগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, যেমনটা আমার মা কাটছে। দেন আলুটাকেও এরকমভাবেই ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর টমেটোগুলোকেও 4 ফালি করে কেটে নিতে হবে। আপনাদের সাথে একজনের মিট আপ করাই, এটা হচ্ছে চুটু, এটা হচ্ছে আমাদের তোজো। হ্যাঁ, ওরা দেখছে মা কীভাবে সবজি কাটে। তারপরে এরকমভাবে আমাদের সব কিছু কেটে নিতে হবে। তারপরে এখানে বাটার জন্য আমার মা প্রথমে নিয়ে নিচ্ছে জিরে, তারপরে নিয়ে নিচ্ছে 4টে শুকনো লঙ্কা এবং তার সাথে নিয়ে নিচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা এবং সেই কেটে রাখা টমেটোগুলি। তারপরে এইভাবে পেস্ট করে নিতে হবে। দেন আলু ফুলকপিটাকে ভালো করে ওয়াশ করে তারপরে মা কড়াইতে দিয়ে দিচ্ছে অল্প তেল দিয়ে বড়িগুলোকে ঠিক লাল লালভাবে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। তারপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে কালো জিরে। তারপরে সেই কেটে রাখা আলু আর ফুলকপিগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আলু ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। তারপরে এতে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ নুন, তারপরে এতে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে। তারপরে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে সেই কেটে রাখা টমেটোগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এটা হচ্ছে আমাদের তোজো। ও ভাবছে দিদি কি করছে ফোন নিয়ে। আজকে অনেক লেট হয়ে গেছে আমাদের। মা পাশে ভাতও বসিয়ে দিয়েছে। তারপরে যখন ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটাকে আমরা দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। ঠিক মশলাটাকে নাড়াচাড়া করতে হবে এরকমভাবে। তারপরে এতে সামান্য লঙ্কার গুঁড়ো দিতে হবে। আপনারা যদি এরকম মজার মজার রেসিপি দেখতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তারপরে ভালো করে 5-6 মিনিট কষানোর পরে এটার মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে। তার কিছুক্ষণ পরেই আমাদের ফুলকপি আলুর তরকারি তৈরি। টাটা।